সরকার নেশা নিষেধ করে, কিন্তু সেই সিস্টেম পুরো মাফিয়া জগৎ, হাজারো যুবকের ধ্বংস আর নিষিদ্ধ দুনিয়ার নির্মম সত্যকে নিয়ে আজকের নতুন মুভি ঘাঁটি। স্বাগত একতারা এক্সপ্লেন চ্যানেলে। মুভির শুরুতেই দেখা যায় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সীমান্তে এক ব্রিজে পুলিশ আটক করেছে 50 কোটি টাকার 3টি গাঁজার চালানবাহী গাড়ি। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা দুই প্রদেশে থানার পুলিশ নিজের এরিয়া বলে দাবি করতেছে। তখনই সেখানে আসে পুলিশ অফিসার বিশ্বজিৎ। তিনি এসেই বলে, আরে এটা নিয়ে এত ঝামেলা করার কি আছে, 2টা গাড়ি 2 থানায় নিয়ে নাও আর একটা বেচে নিজের পকেট ভরো, ব্যাস ঝামেলা শেষ, এই হচ্ছে আইন। তখনই বিশ্বজিতের নজর পড়ে সেই গাড়ির ডিজেল ট্যাঙ্কিতে। পুলিশ অফিসার বিশ্বজিতের সন্দেহ হয়। বিশ্বজিৎ তখন ডিজেল ট্যাঙ্কি স্ক্রু দিয়ে ফুটো করে। ডিজেলের বদলে সেখান থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত তরল পদার্থ, উচ্চ মানের অতি শক্তিশালী লিকুইড গাঁজা, যা সাধারণত গাঁজা চেয়ে বহু গুণ বেশি পাওয়ারফুল ও বিপজ্জনক। এই গাঁজার উৎস কোথায়, কার হাত ধরে, কিভাবে তা তৈরি হচ্ছে, সব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই পুলিশের মূল লক্ষ্য। এবার আমাদের দেখানো হয় শহরের রাজধানী কলকাতায় ভদ্র রূপে ছদ্মবেশে গাজার মাফিয়া চক্রের কাছে, যারা এই গাজার পুরো মাফিয়া চক্রকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু 3 সপ্তাহ আগে তাদের ইনস্ট্যান্ট ঘাটে 3টি অন্য কন্টেনার ধরা পড়ছে, সেই লিকুইড গাজা শিলাবতীর। তাদের কথা, আমাদের অনুমতি ছাড়া এই নতুন গাজার চক্র কোথায় থেকে আসলো। মহাবীর র্যাকেট খেলে আর বলে, তবুও আবার তাদের পোর্টের দ্বারায় গোপন ভাবে বিদেশে এক্সপোর্ট করতেছে। কোথায় থেকে আসতেছে এই উন্নত মানের শিলাবতী গাঁজা? এই হলেন সমাজের সেবক এমপি। এই মাফিয়াদের দ্বারাই তাদের সমাজ সেবা। এই এমপি বলেন যে কোনো ধরনের গাঁজার একটাই মূল ঘাঁটি, সেটা হলো কাস্টেলাতে। এই এমপি বলে অন্য গ্রুপ নাইডু আর তার ভাই কুন্ডুলু এই শিলাবতী গাজার পিছনে আসেন। এই নাইডু আর কুন্ডুলু অত্যন্ত নির্মম আর ভয়ঙ্কর। যারাই তাদের পথে আসে ছোট থেকে বড় সবাইকেই কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে। এই হলো আর এক অন্য টিম, নাইডু ও কুন্ডুলু, যারা এই শিলাবতী উচ্চ মানের গাজার সাথে যুক্ত। তারা 700 একর জমিতে গাজা চাষ করে, কিন্তু এই শিলাবতী গাজা যে ঘাটিরা চাষ করে তারা মাত্র 7 একর জমিতে। এই টিমের কথা, তারা 7 একর কেন, 7 পা জমিতেও নিজস্ব অস্তিত্বের জন্য কাজ করতে পারবে না। তাদেরকে কাজ করতে হবে শুধু আমাদের জন্য। এই সমাজ সেবক এমপি প্রথম পক্ষকে বলে এই শিলাবতী গাজার মূল উৎস ঘাটিতে, আর আমাদের নিয়ে যায় মুভির মূল গল্পতে। এই হলো মুভির হিরোইন অনুষ্কা শেট্টি, শিলাবতী। শিলাবতী বাসের হেল্পারি করে, তার এক সাধারণ জীবন দেখানো হয়। শিলাবতীর বাসে এক স্কুল ছাত্রী উঠলে, বাসে বই পড়তে থাকলে এক টোকায় ডিস্টার্ব করতে থাকে। শিলাবতী এসে এভাবে তার ইঞ্জিন ডাউন করে দেয়। এই হলো মুভির গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মেম্বুলি, শিলাবতীর ভালো বন্ধু ও তার নিজের গ্রামের। মেম্বুলি ছোটখাটো কাপড়ের ব্যবসা করে। মেম্বুলি শিলাবতীর বাসে উঠলে শিলাবতী মেম্বুলির কাছ থেকে বাসের ভিতরেই 3টি শার্ট নেয় আর বলে টাকা গ্রামে গিয়ে দিয়ে দিব। মেম্বুলি বলে, এই শিলা, এবার আমাদের গ্রামে 24 জনের বিয়ে হলো, তুই কবে বিয়ে করবি? এই হলো মুভির হিরো দেশি রাজু। হাসপাতালে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকেন। এই দেশি রাজু হলো শিলাবতীর মনের রাজা। শিলা বাস থামিয়ে সেই শার্ট নিয়ে রাজুর কাছে দিতে আসে, আর রাজুর কলিং বিনোদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বলে, আরে কাল না তোমার বিয়ে, আজকেও কাজ করতে এসেছিস? আমাদের বিয়ে হলে আমি তো 15 দিনেও কাজ করতে আসবো না। এবার মুভিতে আমাদের একটু গান দেখানো হয়, আর গানের শেষে দেখানো হয় শিলাবতী ঠাকুরকে ভক্তি করতেছে, আর আমাদের মুভির গভীরে নিয়ে যেতে থাকে। এই সেই পুলিশ মামা গাজার মাফিয়াদের হয়ে কাজ করে, আর যারা গাজার কাজ করে তাদেরকে বলা হয় ঘাঁটি। গ্রাম পঞ্চায়েত কিছু ঘাঁটিদের নিয়ে বিচারে বসেছেন, আর সেখানে আসে দেশি রাজু। রাজু এসেছে গ্রামের মাতব্বরকে কিছু টাকা দিতে। রাজু সেই পঞ্চায়েতের সামনে এতগুলো টাকা দিচ্ছে, এটা দেখে রাজুর পরিচয় ঘাঁটি জানতে পেয়ে সেই পুলিশ অফিসার রাজুকেও নিচে সবার সাথে বসতে বলে। কিন্তু এক বৃদ্ধ বলে, স্যার, এই রাজু ঘাটের কাজ করে না। তখন গ্রাম মাতব্বর বলে, রাজুর পিতা রামসূর্য ও রাজু এক সময় এই ঘাটেই কাজ করত।
রাজু ও তার বন্ধু শিলা একটা টিম বানিয়েছিল। তারা যেই কাজ করত নিশ্চিত সেই কাজ সফলতা পেতই। একদিন রাজুরা মাল পাচার করার সময় পুলিশ তাদেরকে অ্যাটাক করে। শিলাবতী ও রাজুকে পুলিশ থানায় নিয়ে যায় আর প্রচুর মারে। আমি তাদেরকে ছাড়াই আর দেশির বাবা রাম সূর্য পুলিশের গুলিতে মারা যায়। রাজু তার বাবার দেহ সংস্কার করতে গেলে তার মা বাধা হয়ে দাঁড়ায়। তার মা দিব্যি দিয়ে বলে, বাবার দেহ সংস্কারের আগে তুমি আমায় কথা দাও যে তুমি ঘাটের কাজ ছেড়ে দিবে। যে ঘাটের জন্য তোমার বাবা হারিয়েছে, তুমি জেলে গিয়েছো, কেন করো সেই কাজ? তুমি যদি ঘাটের কাজ ছেড়ে না দাও, তোমার বাবা কেন? আমি মারা গেলে আমার ছোঁয়ারও অধিকার নেই তোমার। তখন থেকেই রাজু ঘাটের কাজ ছেড়ে দিয়েছে। এই হলো শেরজি, শহরে ছোটখাটো ব্যবসা করে। পুলিশ অফিসার বিশ্বজিৎ এসেছে সেই শিলাবতী লিকুইড গাঁজার তথ্যের খোঁজে, কিন্তু এই শেরজি বলতে না চাইলে তখন অফিসার বিশ্বজিৎ তার মুখ সেলাই করে দিতে চায়। তখন সেই শেরজি বলে, আমি শিলাবতী লিকুইড গাঁজা সম্পর্কে কিছুই জানি না, তবে আমার দোকানের সামনে কয়েকজন কিছু কার্টুন রেখে যায় আর একটা চিঠি রেখে দিয়ে যায়। সম্ভবত তারাই সেই শিলাবতী সাপ্লাই করে। আর তাদের অন্য একটি ঘাট পরমপুর রেলওয়ে স্টেশন। এবার আমাদের দেখায় পরমপুর রেল স্টেশনে সকল পুলিশ অফিসার সিভিল ড্রেসে এসেছে সেই শিলাবতী লিকুইড সাপ্লায়ারদের ধরতে। সেই ট্রেনেই ছিল শিলাবতী ও দেশি রাজু। তারা এই বাচ্চার সাথে গল্প করতেছে। রাজু একটা পানির পট ভরতে এলে বারবার ওই দিকে তাকাচ্ছে, কিন্তু রাজু তো ঘাটের কাজ ছেড়ে দিয়েছে। আমাদের দেখানো হয় রাজু পানির পট ভরিয়ে এখানে রাখে আর সেখানেই নিজের শার্ট পরিবর্তন করে। পুলিশরা রাজুকে ফলো করতে থাকলে পুলিশদের বিভ্রান্ত করার জন্য শিলাবতী পুলিশ অফিসার বিশ্বজিৎকে নানান রকম প্রশ্ন করতে থাকে। আর এই পানির পট নিয়ে শিলাবতী চলে আসে। রাজু এই মোড়াগুলো নিয়ে পালাতে থাকলে পুলিশ অফিসার তাড়া করে আর রাজু এই ওভারব্রিজ থেকে লাফ দিয়ে দৌড়ে এই গাড়িতে উঠে পড়ে। আমাদের দেখায় এই দুই মোড়ায় ছিল টাকা আর টেকার। রাজু সেই টেকার গুলো বের করে ফেলে দেয় আর পুলিশ অফিসার বিশ্বজিৎ টেকিং করে এসে দেখে সেই টেকার পড়ে আছে। বিশ্বজিৎ সেখানে দেখতে পায় দেশি রাজুকে। বিশ্বজিতের সন্দেহ এই কাজ ঘাটির লোকেদের। শিলাবতী সেই পানির পট দেশি রাজুকে খেতে দেয় আর আমাদের দেখানো হয় সেই রাজু তার মা মারা যাওয়ার পর আবার পুনরায় শিলার কোথায় এই কাজে যুক্ত হয়েছে। আমাদের একটি গানের মধ্যে দেখানো হয় এই ঘাটিদের গাঁজা সাপ্লাইয়ের কাজ। নদী, বন, জঙ্গল, ভয়ঙ্কর পথ পেরিয়ে এই গাঁজা সাপ্লাই করে ঘাটিরা। কোনো মাফিয়া চক্র তাদের ধরতে পারে না। পুলিশও বারবার ব্যর্থ হচ্ছে। এবার আমাদের দেখানো হয় ইন্টারন্যাশনাল এই মাফিয়াদের লক্ষ্য সেই ইনস্ট্যান্ট ঘাটে। অন্যদিকে দ্বিতীয় পার্টি নাইডু ও কুন্ডুলুরা ঘাটিদের এখানে এক অনুষ্ঠানে এসে এই পুলিশ অফিসার বলে, ঘাটিরা গাঁজার কাজ করে এটা আমি জানি, কিন্তু এই লিকুইড গাঁজা প্রসেসিং করে এত উন্নত মানের গাঁজা বানানোর মতো জ্ঞান বা দক্ষতা তাদের মধ্যে নেই। আমাদের দেখায় রাজুদের সেই বানানো টিম আবার জাগ্রত হয়ে বিভিন্নভাবে গাঁজা সাপ্লাই করতেছে। তাদের সাহস এমন যে পুলিশকে বোকা বানিয়ে তাদের গাড়ি নিয়েই চলে যায় দেশি রাজুরা। এবার আমাদের দেখানো হয় রাজুর কলিং বিনোতের বিয়েতে। রাজু ও শিলাবতীর দুই রূপ, প্রকাশ্য ভদ্র হসপিটালের টেস্ট, অন্যদিকে শিলাবতী বাসের কন্ট্রাক্টর আর তাদের গোপন চরিত্র গাঁজা সাপ্লাই। এই হচ্ছে বর্তমান উচ্চ পদের মানুষের আসল রূপ, যেটা মুভিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মুভিতে আসি, শিলাবতী বিয়েতে বাচ্চাদের খাবার দিতে থাকলে এক মহিলা বলে, আরে শিলা, তুই কবে বিয়ে করবি? তুই বিয়ে করলে এতদিনে নিজেরও বাচ্চা পয়দা করতি। মুভিতে দেখায় শিলাবতী ঠাকুরকে ভক্তি দিয়ে বিয়ের সেই আখি যেটা বর কনেকে পরিয়ে দেয়, শিলাবতী সেটা নিজে নিজেই পড়তেছে। আর এক বৃদ্ধ রাজুকে বলে, বাবা, তোর জন্য শিলাবতী এতদিন ধরে অপেক্ষায় আছে। তুই নিজে ওকে ছোট থেকে বড় করেছিস। তোকেই শিলাবতী নিজের সবকিছু মনে করে। শিলার মনের ইচ্ছে পূরণ করা তোর দায়িত্ব। তাই এবার দেশি রাজু সেখানে শিলাকে বিয়ে করতে রাজি হয় আর গ্রামের সবার সামনে শিলাকে কনের আখি পরিয়ে দেয়।
এদিকে দেখা যায় দ্বিতীয় গ্রুপ ভয়ঙ্কর কুণ্ডুলুরা পাহাড়ের ড্রোন দিয়ে খুঁজতে থাকে ঘাটিরা সেই শিলাবতী গাঁজা কোথায় বানায়। কুণ্ডুলুদের ও নাইডুর কথা, ঘাটিরা শুধু তাদের কথা মতো লেবারের কাজ করবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর আজ কুণ্ডুলু অবশেষে খুঁজে পেয়েছে ঘাটিদের সেই গোপন আস্তানা, যেখানে ঘাটিবাসীরা তাদের 7 একর জমির গাঁজা থেকে তৈরি করে রহস্যময় শিলাবতী লিকুইড গাঁজা। কুণ্ডুলুকে ঘাটিদের গোপন আস্তানায় আসতে দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা বলে, কুণ্ডুলু, এখানে তেমন কোনো বড় কিছু বানানো হয় না, শুধু পানের দোকানে বেচানোর জন্য একটু ভিন্ন স্বাদের গাঁজার স্বাদ বানানো হয়। কুণ্ডুলুর লোকেরা ঘাটিদের প্রচন্ড মারতে থাকে। এদিকে এক বাচ্চা রাজু ও শিলাকে খবর দেয় যে কুণ্ডুলুরা তাদের গোপন আস্তানা দেখে ফেলছে আর সবাইকে প্রচন্ড মারতেছে। কুণ্ডুলু একজনকে মেরে জেনে নেয় এই শিলাবতী লিকুইড গাঁজা কিভাবে বানাতে হয়, আর সেখানে রাজু ও শিলা আসে। প্রথমে কুণ্ডুলু রাজুর উপর অনেক খুশি হয়। রাজু তার ট্যালেন্ট দিয়ে এত উন্নত মানের লিকুইড গাঁজা বানাতে পেরেছে। কুণ্ডুলু বলে তাদের হয়ে কাজ করতে, কিন্তু দেশি রাজু এই ডিলে রাজি হয় না। রাজু বলে, এটা আমার নিজস্ব আবিষ্কার, এটার সাপ্লায়ার হবে ঘাটিবাসীরা। এর জন্য কুণ্ডুলু, তুমি যত হিস্সা চাও আমি তোমায় দিব। কুণ্ডুলু বলে, আমার লেবার হয়ে কাজ করতিস আর আমার উপরে উঠতে আমাকে ঘুষ দিতে চাচ্ছিস বলে রাজুকে মারতে ধরে। আর শিলা বাঁচাতে আসলে কুণ্ডুলু শিলার উপর নজর দিতেই রাজু কুণ্ডুলু সহ তার লোকেদের মারতে থাকে। দুই পক্ষে মারপিট পর রাজু ও শিলারা কুণ্ডুলুদের মুড়িয়ে তাদের রাজধানীতেই চলে আসে আর কুণ্ডুলুকে পানিতে এভাবে ফেলে দেয়। সবার সামনে ডিল করতে থাকে, আমাদের কাজ, আমাদের অস্তিত্ব, আমাদের সঙ্গ দাও, আমরা একটা পার্সেন্টেজ দিব। যদি আমাদের সঙ্গ না দাও আমরা আরো উপরে ইন্টারন্যাশনাল বড় গ্যাং এর সাথে যোগাযোগ করব। এবার এই গ্যাং পড়ে যায় দুশ্চিন্তায়। যারা তাদের হয়ে কাজ করত তারা আজ তাদেরকে ছাড়িয়ে উপরে পৌঁছে যাচ্ছে, আর তাদের এই শক্তির মূল দেশি রাজু ও শিলাবতী। একজন আগুন তো অন্যজন ঘি, এক হলেই শক্তিতে জ্বলে উঠে। ভিউয়ার্স, কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটিকে 2 ভাগে ভাগ করা হলো। ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।